এত লুটপাট। আপনার ব্রিটেনের ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলে একটি জায়গা আছে, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ। ওইখানে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, অত্যন্ত প্রিয় লোক, প্রিয় ব্যবসায়ী, যাকে একের পর এক মনে করেছে অন্যের ব্যাংক কেড়ে নিয়ে তাকে দিয়ে দেওয়া হয়েছে। সেই আলমের প্রায় 18টি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে, 18টি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে। আপনার কি বলে দরবেশ সালমানের রহমান বাংলাদেশের শেয়ার বাজার আত্মসাৎ করেছেন, ব্যাংকগুলো লুট করেছেন, একতরফা ভাবে টাকা পাচার করেছেন, কিন্তু উনাকে সাথে করে আর দিয়ে যায়নি শেখ হাসিনা। উনি ধরা পড়ে গেছে। শেখ হাসিনা জানে যে বিশ্বের কোন কোন দেশে কোন কোন ব্যাংকে কোথায় কোথায় টাকা আছে। এখন তো শেখ হাসিনা মজায় আছে, কারণ সালমানের ব্রাদারের আলমের টাকা, সেই টাকাগুলো তিনি ভোগ করবেন। আরো যেগুলো বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন তার ঘনিষ্ঠ লোকজনদেরকে দিয়ে সেই টাকা তিনি এখন সেখানে ভোগ করবেন। এই কারণেই তাদেরকে অবাধে বাংলাদেশের অর্থনীতি, জনগণের টাকা, বাংলাদেশের আর্থিক খাত লুট করার সুযোগ করে দিয়েছে। এখন কারাগারের ভিতরে নাকি সালমানের রহমান খুব বহাল তবিয়তে আছেন শুনি, সেইখানে নাকি নানা তৎপরতা চালাচ্ছে। হতেও পারে আপনার যে গার্মেন্টস সেক্টর যে অস্থির হয়ে আছে, প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে। এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমানের রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে, কারণ প্রায় 90% গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এই আওয়ামী ঘনিষ্ঠ মানুষদের, যাদের সাথে সালমানের রহমানের সম্পর্ক আছে। আপনার 343 জন যাদের ব্যাংক অ্যাকাউন্টে, এটাও গণমাধ্যমে উঠেছে, প্রায় 14,500 কোটি টাকা আটকে পড়ে আছে, আটকানো আছে। মানে তাদের ওই অ্যাকাউন্টে, সে অ্যাকাউন্টের মধ্যে অবৈধভাবে সেগুলো সেখানে রক্ষিত আছে। এগুলো সব শেখ হাসিনা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক। এই 15-16 বছর এত কিছু করার পরেও গোপনে নানাভাবে যেগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল এবং মিডিয়ার অন্তরালে ছিল, সেগুলো কিছু কিছু হয়তো এখন বের হচ্ছে। কারণ মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারেনি শেখ হাসিনার আমলে। জেলে যেতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, চাকুরিচ্যুতি হয়েছে, কারণ তার মালিকরা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের এমপি, শেখ হাসিনার পেয়ারা মানুষ, আদরের লোকজন তারা। তো সুতরাং তখন তো এগুলো বের হওয়া অত্যন্ত মুশকিল ঘটনা ছিল, কিন্তু এখন তো আস্তে আস্তে বের হচ্ছে। কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন? আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে চাই, ব্যাংক বিমায় নির্বাচন করে হচ্ছে শ্রমিকরা, শ্রমিক কর্মচারীরা। গতকাল গণমাধ্যমে একটি নিউজ দেখলাম যে অফিসার করলেন কি একটা সমিতি, তারা নির্বাচন করেছেন, সেইখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে। তো এটা কি করে সম্ভব? হ্যাঁ, 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে, কিন্তু এই নির্বাচনটা হলো কি করে? আবার তারা ইউনিভার্সিটির মতো, ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে, নীল দল আছে, তেমনি তারা আবার রং বেরঙের আবার সেইখানটায় বিভিন্ন সংগঠন করেছেন অফিসাররা। এইটা আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি কখনোই ব্যাংকের অফিসারদের একটা কল্যাণ সমিতি থাকতে পারি, কিন্তু সেইখানে রং বেরঙ, নীল দল, সাদা দল বা কোনো রাজনৈতিক দল, তাদের কোনো সংগঠন থেকে আমরা জানি না। এইটা উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব, আপনি অনেক মাঝে মাঝে দেখি আপনি আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী কথা বলেন, এই জন্য আপনি ধন্যবাদ চেতনা। কিন্তু আপনার ওইখানে কি হচ্ছে, তারা এখানে নির্বাচন করছে, আবার ভালো করে